আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজে কাইনমাস্টার অ্যাপের সাহায্যে আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিওগুলোকে এডিট করবেন। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি টু জেড আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে এখন চলে যাই। তো অ্যাট ফার্স্ট আপনি গুগল প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে আপনি ওখানে সার্চ করবেন কাইনমাস্টার লিখে, KINEMASTER লিখে। তো প্রথম যে অ্যাপটি আসবে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে তারপর যে পারমিশনগুলো চাবে সেগুলো ওয়ান বাই ওয়ান সব অ্যালাউ করে দেবেন। এরপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন তখন আপনি এখানে প্রথমে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 16:9 যে রেশিও যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট এই যে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাকে ঠিক এভাবে মিডিয়া ফাইলের মধ্যে নিয়ে আসবে। তো এভাবে যদি আপনাকে মিডিয়া ফাইলের মধ্যে না নিয়ে আসে তাহলে সমস্যা নেই। যদি এরকম ইন্টারফেস চলে আসে সেই ক্ষেত্রে আপনি এখানে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে আপনি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। সো ব্যাকগ্রাউন্ড চুজ করার ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে তো ভালো ডাউনলোড করা, আর না হলে আপনি ডাউনলোড করে নেবেন। আমার এখানে বন্ধু ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভিডিওর পিছনে দেব। এই যে বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব আমার স্ক্রিন রেকর্ড ভিডিওর পেছনে। তো আপনাদের যদি এরকম ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ব্যাকগ্রাউন্ড এবং কিছু মোবাইলের ফ্রেমও দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওর পেছনের অংশে। তো সেক্ষেত্রে আমার এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়া ক্লিয়ার। এবার হচ্ছে আমরা আমাদের ভিডিওটিকে নিয়ে আসবো। ভিডিওটি নিয়ে আসার জন্য আমাদের এখানে এই লেয়ার, বাম পাশে যে লেয়ার অপশন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেন আবার আমরা মিডিয়াতে ক্লিক করব। এবার আমাদের স্ক্রিন রেকর্ড যে ভিডিওটা আমরা সেই ভিডিওটা নিয়ে আসব। সো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিও এটা। তো এটা কি হচ্ছে, এটা আমাদের সাইজ মতন নেই, এটাকে আমরা রিসাইজ করে নেব। এটাকে জাস্ট টেনে এভাবে প্লেস করে নেব। এখন বন্ধুরা, আমাদের ভিডিওটার লেন্থ যে পর্যন্ত আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক সেই পর্যন্ত এখান থেকে ধরে ডান পাশে টান দেব। টান দিলে পর এভাবে বড় হয়ে যাবে। ব্যাস, আমাদের ভিডিও হচ্ছে এই পর্যন্ত। তো আমাদের উপরে ব্যাকগ্রাউন্ডে এই পর্যন্ত চলে এসেছে। এবার হচ্ছে আমরা আবার শুরুতে চলে আসব। এবার হচ্ছে আমরা আমাদের এই ভিডিওর উপরে দেখেন বন্ধুরা, আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওর উপরে আমরা হচ্ছে আমাদের মোবাইলের ফ্রেম অ্যাড করে দেব। তো সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে আবার দেন মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করে আমরা আবার, আমি মোবাইলের ফ্রেম ডাউনলোড করে রাখছি, তো এখানে এই ফ্রেমটা আমি চুজ করব। এই ফ্রেমটা দেব, এই যে এটা হচ্ছে আমার ফোনের ফ্রেম। তো এখানে আবার আমরা একদম থার্ড লেয়ারে নিচের লেয়ারটা ক্লিক করব। এই যে গ্রিন স্ক্রিন যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করার পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। এই যে বন্ধুরা, এখানে বড় করে নিলাম। বড় করে এখন একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে এখানে হচ্ছে ক্রোমা কি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। যেহেতু গ্রিন স্ক্রিন, ক্রোমা কিটা আমরা এখান থেকে অ্যানাবেল করে দেব। দেখেন বন্ধুরা, ক্রোমা কিটা যেহেতু অ্যানাবেল করে দিছি সেহেতু আমাদের গ্রিন স্ক্রিনটা চলে গেছে। তো আমরা আবার লেয়ার উপর ক্লিক করবো। এবার লেয়ারটা আমরা আমাদের ফোনের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখেন বন্ধুরা, এরপর হচ্ছে আমরা ভিডিওটাকে একটু এভাবে টেনে জাস্ট ফোনের সাথে অ্যাডজাস্ট করে দিব যাতে আমাদের ফ্রেমের মধ্যে ভিডিওটা আছে এটা মনে হয়। এই যে বন্ধুরা, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, এখনো পুরোপুরি হয়নি। জাস্ট আমরা এটাকে ধরে, এই যে বন্ধুরা, এবার কিন্তু হয়ে গেছে। এখন বন্ধুরা, আমাদের কিন্তু ফোনের সাথে, আমাদের ভিডিওর সাথে ফোনের ফ্রেমটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন বন্ধুরা, এই ফোনের ফ্রেম আমরা কোথায় পাবো? এই ফোনের ফ্রেমও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কিছু ফ্রেম আমি দিয়ে দেবো। আর হচ্ছে আপনি যদি আপনার ফোনের ফ্রেমটাই এখানে ইউজ করতে চান সেই ক্ষেত্রে যেটা করবেন যে আপনার ফোনের মনে করেন মডেল হচ্ছে, আপনি গুগল ক্রমে চলে যাবেন, ওখানে আপনার ফোনের মডেল দিবেন। মডেল দেওয়ার পরে আপনি লিখবেন যে মডেলের পরে লিখবেন ফ্রেম পিএনজি। এখানে পিএনজি ওই মডেল, দেন হচ্ছে ফ্রেম, দেন পিএনজি, এটা লিখে সার্চ করার পরে ওখানে ইমেজে গেলে পরে আপনাকে পিএনজি কিছু ইমেজ দেবে যেটা আপনি এখানে
বসিয়ে দিতে পারবেন, কিংবা আপনাকে এ ধরনের গ্রিন স্ক্রিন ইমেজও দিতে পারে। তো যেটা আপনি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। বন্ধুরা দেখেন আমাদের কিন্তু অলরেডি ফ্রেমটা বসে গেছে। এই যে এখন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখেন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিও, দেন হচ্ছে উপরে আমাদের মোবাইল ফ্রেম এখন সুন্দরভাবে কিন্তু বসে গেছে। তো বন্ধুরা আমরা দেখেন খুব সহজে কিভাবে স্ক্রিন রেকর্ড ভিডিওকে এডিট করতে পারলাম। তো এভাবেই হচ্ছে আপনি খুব সহজে আপনার অন্যান্য ভিডিওগুলোকেও ঠিক এভাবে এডিট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি এডিট শেষে আপনি কিভাবে এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে আপনাকে ডান পাশের উপরে এই চিহ্নটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করেন, ক্লিক করলে পরে ঠিক এরকম এক্সপোর্টে একটা অপশন চলে আসবে। সেক্ষেত্রে আপনি এখানে এইচডি 720 পিক্সেল দিতে পারেন বা ফুল এইচডি 1080 পিক্সেল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা দিতে পারেন। আর হচ্ছে ফ্রেম রেট আপনি এখানে 30 দিলেই হবে। 30 দেওয়ার পরে আপনি এখানে এই যে সেভ এজ ভিডিওতে ক্লিক করবেন, আর এটা হচ্ছে এটাকে টেনে হাইতে দিয়ে দিবেন, দেন হচ্ছে সেভ এজ ভিডিওতে ক্লিক করবেন। সেভ এজ ভিডিওতে ক্লিক করলে পরেই আপনার ভিডিওটা এখান থেকে এই শেষ পর্যন্ত আসার পরে আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে, সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। সো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিওগুলোকে সুন্দরভাবে এডিট করবেন। আমাদের ভিডিও আজকের মতো এই পর্যন্তই। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন এবং কী ধরনের ভিডিও দরকার তাও আমাদেরকে বলবেন। আর চ্যানেলটি থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।